ডিমের রেসিপি তো অনেকভাবে খেয়ে দেখেছেন। একবার এইভাবে নতুন রকমের ডিমের রেসিপি করে খেয়ে দেখুন। দুপুরের ভাত, রাতের রুটি, লুচি, পরোটা বা ছোটোখাটো কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠানের জন্য এই রেসিপিটি অনবদ্য। একবার এই রেসিপি খেলে আপনার কিন্তু মুখের স্বাদ ফিরিয়ে আনবে। এই রেসিপি একটু অন্য রকমের করা। তো চলুন বন্ধুরা, দেখে নিই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত এস কুক অ্যান্ড ফুড চ্যানেলে। বন্ধুরা, যে কোনো ডিম নিয়ে নেবেন। ডিম সেদ্ধ করে, আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে আমি নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তাতে নুন এবং হলুদ দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলোকে মাঝে মাঝে চিড়ে নিয়েছি, কারণ এর মধ্যে নুন হলুদ ঢোকার সাথে সাথে ডিমগুলো ভাজার সময় যেন ফেটে না যায়। বন্ধুরা, নুন এবং হলুদ ডিমে না মেখে কড়াইয়ে এভাবে দিয়ে ভেজে দেখবেন কালারটা খুব দুর্দান্ত হয়, অসাধারণ কালার আসে। তো ডিম আলু একটা একটা করে সব ভেজে নিয়ে আমি এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে এখানে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভাজার সময় খেয়াল রাখবেন বন্ধুরা, একটু নুন দিতে হবে। তবে এখন নুন দিলে আবার যখন আমি রেসিপিটি তৈরি করব তখনও কিন্তু নুন দেব। তো মাথায় রাখতে হবে যে এখন আমি সামান্য নুন দিচ্ছি। যে কোনো রেসিপিতে পেঁয়াজ ভাজার সময় যদি এই রকম একটু নুন দিয়ে নেন, তাহলে কিন্তু পেঁয়াজগুলো খুব নরম হয় আর খুব সহজে গলে গিয়ে রেসিপিটা বেশ ঘন করে আনে। আমি এর মধ্যে দিয়েছি ছোট সাইজের একটা পেঁয়াজ আর রসুন বাটা। রসুন নিয়েছিলাম আমি 5 থেকে 6খানা কোয়া আর একটা ছোট সাইজের পেঁয়াজ। যেহেতু এখানে পেঁয়াজ বাটা আছে, সেহেতু আমাকে খুব ভালো করে এই পেঁয়াজ এবং পেঁয়াজ বাটা দুটোকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখব তেল বেরিয়ে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে লঙ্কা এবং আদা বাটা। এর মধ্যে আমি কাঁচা লঙ্কাই নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো, যেমন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং নুন। নুনের পরিমাণটা কিন্তু ঠিক করে দিতে হবে, কারণ পেঁয়াজে এবং আলু আর ডিম ভাজাতেও কিন্তু নুন আছে। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লঙ্কা গুঁড়ো। ঝাল আপনারা যেমন খান সেই অনুযায়ী লঙ্কাটা কিন্তু ব্যবহার করবেন। লঙ্কার গুঁড়োটা আগে দিলে পুড়ে গিয়ে তরকারিটা কালো হয়ে যাবে, তাই লঙ্কার গুঁড়োটা পরে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম বড় সাইজের টমেটো পেস্ট। এতে মানে ডিমের কারিটা একটা অনবদ্য স্বাদ আনবে এবং এর রঙটাও খুব সুন্দর হবে, তার সাথে সাথে বেশ একটা ঘন ভাব আনবে। তো বন্ধুরা দেখুন, ডিমের যে কারিটা, তার মশলাটার মধ্যে তেলটা তো বেরিয়ে এসেছে, তার সাথে কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে। তো আমার আগে থেকে ভেজে রাখা ডিম আলু, অবশ্যই সেদ্ধ করে ভেজে রাখা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। যেহেতু ডিম আলু আমার আগে থেকে সেদ্ধ আছে, তাই সেদ্ধ নিয়ে আমাকে আর কোনো চিন্তা করতে হবে না। ভালো করে কষানোর পর যখন তেলটা ছেড়ে আসবে, তখন আমি দিয়ে দেবো এর মধ্যে গরম জল। গরম জল দিয়ে টকবক টকবক করে ফুটবে, তখন আমি এখানে থেতো করা গোটা গরম মশলা দিয়ে দিলাম। এই গোটা গরম মশলা যে কোনো সবজিতে, মানে যে গরম মশলা আমি ব্যবহার করব যে সবজিতে, সেইটাতে যদি থেতো করে গোটা গরম মশলা বা বেটে গরম মশলা দেওয়া যায়, তাতে কিন্তু খুব সুন্দর সুস্বাদু হয় এবং অনবদ্য লাগে খেতে। তো বন্ধুরা দেখুন ডিমের কালারটা আমার কেমন এসেছে। খুব টেস্টি এই রেসিপিটি বাড়িতে একবার হলেও খেয়ে দেখুন, আপনার মুখের স্বাদ কিন্তু ফিরিয়ে আনবে। ডিমের রেসিপি অনেকভাবে খেয়েছেন, একবার এইভাবে রেসিপিটি করে খেয়ে দেখুন, খুব সুস্বাদু লাগবে এবং ভেরি টেস্টি অ্যান্ড ইজি রেসিপি। তো বন্ধুরা আজকের মতন এখানেই